আমি আমার মামি দেখা অবশ্যই করিব। আর বিস্তারিত সবকিছু ঘটনাগুলো আমি মামিকে খুলে বলবো। মামি কোথায় আছো মামি? তাই তো আমার কাজ, কখন কোথায় কোন সময় চাই আমার তো কোনো সময় নেই। তাই আমার সময় অসময় আমি আপনার কাছে আমি এসেছি একটি কথা বলবো। যে কথাটি বলতে শুনে এসেছি এ কথাটি অবশ্যই আপনাকে আমি খুলে বলবো, কিন্তু আমি বলার পূর্বে আমাকে কথা দিন। আজকে কিন্তু অনেকগুলো নাড়ু আজকে আমাকে দিতে হবে। সত্যি সত্যি বলছেন মামি, কিন্তু এই কথাটি কি আপনাকে আমি বলবো? এই কথাটি বলতে কেন যেন আমার বড় সংকোচ হচ্ছে, আমার ভয় করছে। মামি এই কথা বলার পর তুমি তো আমার উপর রাগ করবেন না তো? তাহলে তো ভালোই হলো। ঘটনাগুলো আপনাকে খুলে বলবো। আমি বলবো আপনাকে যে কথাটি বলবো অতি সত্য আমি নিজ চোখে দেখে এসেছি। বিদায় মামি, আমি দেখেছি আমার মামার কান্ডকলাপ, আমি নিজ চোখে দেখে এসেছি। বিদায় তো আপনাকে আমি বলতে ছুটে, আমি দূর থেকে ছুটে এসেছি আপনার কাছে। মামি অবশ্যই হয়েছে মামি। আমার মামা একটি অপরূপ পরমা সুন্দরীর সঙ্গে অনেক কম ধরে কিসের জন্য প্রেমে আলোচনা করেছিল, আর আমি নিঃসকে দেখেছি। আর একটি কথা মামি, ওই রমণীকে নিয়ে অনেক কিছু ঘটনা ঘটেছে। আমার বেশি বিলম্ব করা চলবে না মামি।
আমি 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 পরে এসে আপনাকে বিস্তারিত সবকিছুই বলবো, কিন্তু আমার প্রাণ বাঁচার তাগিদে এখন এখান থেকে আমাকে যেতে হবে। যদি আমাকে মামা এখানে দেখতে পারো তাহলে কিন্তু আমার আমার গদ্দান লইবে। তাই মামে আমি আমার মামার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, মামা এদিকে ছড়ে আসছেন। তবে ভাবি আমি এখন আসি, আর পরে আপনাকে সবকিছু জানাবো। কিন্তু যাবার বেলা আরেকটি কথা বলো, মামা যে এদিকে আছেন আর আমি যে এদিকে আছি, কখনো আমার কথা মামাকে বলবেন না। আরে মামা আসলে আপনি তাকে কিচ্ছু কথা বলবেন না, আপনাকে কিন্তু ডাকবে, আপনি কিচ্ছু বলবেন না, চুপ করে থাকবেন। যখন এর কাছে যাবে আপনি ফুট করে আরেক দিকে যাবেন, ওখানে যখন যাবে আরেক দিকে যাবেন। এখন আমি আসি মামি। আমাকে এখানে রেখে আবার অন্য কোথাও চলে যাবে না তো? না 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 ডাকলে যেন পাই বাবা। মামি, আমি আশেপাশে আছি, তাই যখন আমাকে স্মরণ করবে তখন আমি এসে দেখবে হাজির হয়েছি। তবে ঠিক আছে। নারায়ণ নারায়ণ। কিন্তু মামি সবকিছু নানুর কথা বলেছি মামি। আবার নানুর কথা এখন? ঠিক আছে মামি, আমি না হয় পরে এসে চেয়ে নেব। নারায়ণ নারায়ণ। বুঝতে পেরেছি। এই জন্য বলে যে আমাদের আমাকে নারী লোক সুন্দর করে। এই জন্য স্নান করে আমি সিঁদুর পরবো। এই জন্য বলে পাচ্ছি আমি সিঁদুর, কারণ আমার সঙ্গে তুমি এক নারী। আসুক দেখবো কে সেই নারী। কেন মামি, আপনি তো আমার সঙ্গে কোনোদিন এরকম আচরণ করেননি। ছেলের সম্মান দিয়েছিলাম, সন্তান হয়েছিলাম, আর তুই কিনা আমাদের সংসার ভাবার জন্য আমার নারী সংক্রান্ত মামি মামি এই জন্য আমি অভিশাপ করতে পারি। আপনি
নারদ, সর্বরি আমার প্রভু জানকী রানী বলেছিল, মা বলেছিল, বিদেশে নিয়ে এসেছে, কি কথা শোনাবো? মামি, তাহলে সত্যি মামা এখানে এসেছিল? হ্যাঁ, এসেছিল, কিন্তু একা এসেছিল, কোনো মাস্টার নেই। আচ্ছা মামা যে এদিকে এসেছিল, মামাকে আপনি কথা বলেছেন? তুমি তো বাঙালি কথা বলতে এত বলিনি। ঠিক করেছেন, ভালো করেছেন। কথা বললে হয়তো ফুসকে বেড়ে যেত। আমি যে এসেছিলাম, নারায়ণ নারায়ণ, ঈশ্বর যা করে ভালোর বিষয় করেন, তাই না মামি? ভালো তো পারি, কিন্তু বলেছিলে, মামি, বলো। আমি না আপনাকে বলেছিলাম ওই রমণীকে সঙ্গে করে নিয়ে এসেছে। সত্যি এসেছেন যখন রমণীকে অবশ্যই দেখতে পেরেছেন। আমি দেখতে পারবো। নারায়ণ নারায়ণ নারায়ণ। আরে ভজে গো রাম গো, কহ গো রাম গো, লহ গো রঙের নাম রে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে মামি, আমি বিলম্ব না করি শীঘ্র আপনাকে সবকিছু বলছি। মামি, ওই রমণীকে কখনোই আপনি দেখতে পারবেন না। রমণীকে যে লুকিয়ে এনেছেন, লুকিয়ে সে কথা তো আপনাকে বলিনি। কোথায় লুকিয়ে রেখেছেন আমি তো বলিনি, এজন্যই বলিনি। আপনি তখন কিন্তু আমাকে নাড়ো জাননি। নারায়ণ বলো। বাহ, একটি নয়, আরো দুটি। আপনি নাড়ু দিবেন? বেশ, সত্যি যখন আপনি নাড়ু দেবেন তাহলে শীঘ্র আমি বলছি। আমি, আরে মামা, আমার মামার হাতে যে একটি কমণ্ডল ছিল, ওই কমণ্ডলে এই নিয়ে কিন্তু দুজনের মধ্যেই আমার আলোচনা হয়েছিল। আর তখনই ওই রমণীকে বলল, তুমি শীঘ্রই ওই কমণ্ডলের দিকে ছুটে যাও। আর ওখানে ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে কেন যেন ওই রমণীর অদৃশ্য হয়ে সেখানে সুরসুর সুরসুর করে ওই কুমণ্ডলে প্রবেশ করলো। আর ওই কুমণ্ডল নিয়ে কিন্তু মামা এদিকে ছুটে আসছিলেন। তাই তো আপনি দেখতে পারেননি, কিন্তু মামি আপনি দেখবেন না কিভাবে? আর কুমণ্ডলটি তো মামা সব সময় আমার হাতে রাখেন, কোন সময়ের মধ্যে তাকে তো ছাড়েন না। কেন? রেখে গিয়েছে ঘরে। ঘরে রেখেছেন? নারায়ণ নারায়ণ নারায়ণ। মামি, আর একটি কথা গিয়েছে না, তোমার বাবা বলেছে বিভিন্ন হাত এজন্যই তো হাত দিতে বারণ করেছে। ওই রমণী অবশ্যই কমণ্ডলের ভিতরে রয়েছেন। আপনি আর বেশি বিলম্ব না করে শীঘ্র এই কমণ্ডল যেখানে রেখেছেন সেখানে গিয়ে আপনি দেখুন, অবশ্যই নিজ চোখে আপনি দেখতে পাবেন ওই রমণীকে। কিন্তু মামে, আমি কিন্তু তাই আমাকে
সবকিছু ঘটনাগুলো বললাম, আর এখন বলছে আমার মামি নাড়ু খাবে না, অভিশাপ খাবে। আর অভিশাপ কি খাওয়া যায়? নারু, এখনো তো আমি সঠিক প্রমাণ পাইনি বাবা। এই জন্য বললাম আমি। এটা অবশ্য ঠিক। আপনি যখন দেখেনি তাহলে আপনি গিয়ে দেখুন, আর আমি ওদিকে গিয়ে কিছুক্ষণের জন্য বিশ্রাম জানো করি। নারু, যাকে দেখতে ভুলেও নেই আর বিশ্বাস করি কেমনে বলো? সেটা অবশ্য ঠিক মামি। তার মানে হচ্ছে আপনি গিয়ে দেখুন, আর আমি ওদিকে গিয়ে একটু বিশ্রাম করি। আচ্ছা ঠিক আছে। নারায়ণ নারায়ণ। হ্যাঁ, বলুন। কিন্তু পাই যেন তোমার। মামি, কিন্তু পরে যেন আমাকে ছাড়িয়ে না। না 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 না। পরে না হয় দিদি বসে হাত দুটো বেশি খাবে। ঠিক আছে, আমাকে বেশি দিতে হবে না। আপনি দিতে চেয়েছেন দুটি বাটি, আর দুটি বাটি হলেই আমার পেটটি ভরে যাবে। ঠিক আছে না ভালো আসি মামি। নারায়ণ নারায়ণ নারায়ণ। না গো, আমি কি চিনতে পারছি না মা। এই সামনে বই। মা বলবি রে কত? মা। তুই আমার মেয়ে। এই! কে তুই? বল কি তো বলিস? তাই গো, এই সত্যি করে বলছি মা, আমি আপনারই কন্যা। তুই আমাকে বলছিস? ওই বুঝি তখন মা বলবি আমার। বাপ করো না। না গো, আর কেন বিশ্বাস করছো না? আর আমি আপনারই কন্যা। হ্যাঁ। এই সামনে বই। মা বলছিস আমাকে? আমার প্রভুর সরল সাদা মান বলি তোর মায়াবী রূপে ভুলিয়ে হারিয়ে আমার প্রভুকে কি বলছো মা? আর এখন ঝগড়া করি এখন তোমার ভক্তি দিয়ে দেই এখন বলেছিস তাই গো, না, আমি তো জামাই তোমার সাথে করলাম। ও মা তুই আসবি না কেন কৈলাসের মতো এত সুন্দর রূপ আর এত সুখ সব পাবি তাই তো এতদিন দেখি দেখি আমার প্রভুকে একাকি ভুলে ভালি এই
এই স্বর্ণময়ী, এখনো সময় আছে। আপনি আমার একটু সাহায্য করে দিয়েছেন। আমার ঘরে ঢুকতে নেই। আরে দয়া করে একটি বার আমাকে খাইবেন না বাবা। এই স্বর্ণময়ী, ঘরে ঘরে বলছি, একটি চক্ষু তো এখনো ভালো রয়েছে। যাবি না? যাবি না? যাবি না? যাবি না? অনেক অত্যাচার আপনার আমি সহ্য করেছি। আর শতবার আপনাকে বলেছি, আমি আপনারই কন্যা। তারপরে আমার একটু জবাব হয়ে গেছে। তাও আমি কিছু করিনি। আরে মাতা হয়তো সন্তানকে আঘাত দিতে পারে, সন্তানকে জবাব করে দিতে পারে। তবে দেখো, আমি সন্তান হয়ে পার কি করতে পারি। কি করবি তুই? কি করতে পারবি? করেছি। কি বলছো পিতা? সন্তান কখনো কি বলছো পিতা? ভুল করেছো, সন্তান কখনো এ ভুল করছে, তোমার ভুল হয়ে গেছে। কি বলছো তাই পিতা? তোমাকে, তাই তোমার এই ভুলের কারণে পাবে আমার এই অভিশাপ। আপনি আমাকে অভিশাপ করবেন না পিতা। সন্তানকে সাথে সাথে মারাঘাত করতে পারি, আর সন্তান তোমরা পিতা মাতার মারাঘাত করতে পারে না। সেই বলে আমি যে অভিশাপ করলাম তোমাকে যুগে যুগে কি বলছো পিতা? আমার আদেশ
তোমার মনের নেই, তোমার জনকে সুস্থ করে তোলো। আমি পিতৃ দেশ পালন করব। পার্বতী, বলো বলো পার্বতী, তোমার কি হয়েছিল পার্বতী? কি আর বলবো, আর কি হবার বাকি রয়েছে প্রভু? কি হচ্ছে পার্বতী? তোমার কথা তো আমি কিছু বুঝতে পারছি না। মাথার চুল ফেঁকেছি, দাঁত ভেঙেছে, হাঁটু আর চাকা নড়বড় করেছে, কিন্তু আপনার সবার পার্বতী! কি বলছো তুমি? কি বলছি? কে এই নারী? এখনো যাসনি? এখনো যাবি না? যাবি না? ও, ওই নারী কথা বলেনি। জন্মের কাহিনী। কি ও জন্মের কাহিনী? আর কি না আছে? ওই নারী করুণাময়ী, কৈলাসের সুখ ভোগ করার জন্য আমার সাথে আসছে। পার্বতী! কি বলেন আমাকে? কি বলেন? সেই ফুলের পার্বতী! ওর সঙ্গে আপনি এগুলো আমার ভুল পার্বতী! আমি বলবো। পার্বতী! তবে ঠাকুরকে নিয়ে আমি বলছি বলেছি। আমি বলেছি। পার্বতী! তুমি ভালোভাবে শুনে নাও পার্বতী, ওই নারী জন্মের কাহিনী। তুমি ভুল না বুঝে ওই নারীর কাছে তার জন্মের কাহিনী কথা শুনে না লাগা করে বেশ প্রভু, আপনার বলছি। বেশ, বল তোমার জন্মের কাহিনী। বেশ মাতা, আমি আমার জন্মের কাহিনী আপনাকে সব খুলে বলছি। ওরে শুনো শুনো প্রাণের মাতা, আমার তোমার জন্মের পাহারা। শুনো শুনো প্রাণের মাতা, আমার তোমার জন্মের পাহারা। শোনো পার্বতী! ওই নারীর কথা প্রাণের মাথা আর আবারও জন্মের কথা যাহা বলিব সবই সত্য মাথা। আর পিতা একদিন আপনাকে রেখে নন্দী সহকারে গিয়েছিল উত্তর বাগান পরিদর্শন করতে। আর সেখানে কি হয়েছে জানো? কি হয়েছিল বলো? আপনি তো রাজবংশ শিক্ষারে দেখে পিতার আবার আপনার কথা মনে পড়েছে। বলো তারপর? আর আপনার কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে পিতার আবার নিজ ধান পার চলে শোনো পার্বতী! এলাকা পরিবার জন্মের কাহিনী। তবে বেশ, তারপর কি হয়েছিল বলো? তারপর কি জানেন? ওরে চল হতে নারী
পার্বতী আজ আজ ওই নারী জন্মের কাহিনী আমি বড় ভুল করেছি এই তুমি এর মানে ভুল শুনেছ আপনার নিজে হয় না আমি ভুলে বলছি বিশ্বাস করে তোদের মতো সরকারি করতে দিয়েছিল এই ভুলের জন্য তুমি আমার কাছে বলে অভিশাপ
অভিশাপ দিচ্ছেন বাবা। আজকে সেই তোমার গুণের কারণে, তোমার সাজ্ঞানির কারণে আজকে তুই পাই অভিশাপ। মামা, মামি, নারদ, এ কি বলছি? আমি বলি কি প্রভু যখন বলেছে অভিশাপ দিবে তবে দিনে তো দেয় না। এবার শুনি কি অভিশাপ দিবে, তারপর না হয় তার সমাধান দেওয়া হবে। মামি, আপনিও বলছেন? নারদ, ভুল করে ফেলেছো। হ্যাঁ, ভুল যখন করেছি, আমি তো ভুলের কারণে মামার কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছি। নারদ কি অভিশাপ? পার্বতী, তুমি না থাকো বাধারে। আমাদের সন্তান তাই না, সন্তানেই পিতা মাতার কাছে পরামর্শ নেয়। পার্বতী, যারা অপরাধ করেছে ওই অপরাধের অভিশাপ আমার কাছে কখনো সে ক্ষমা পাবে না। মামা, শোনো, পার্বতী, ওকে আমি কি অভিশাপ দিয়েছি? অভিশাপ সর্বমাত্র বাতাল। সকল দেবী মুক্তি বানিয়ে পূজা হবে, আর তোমার নারদের কখনো মুক্তি বানিয়ে পুজো হবে এ কি না। বলছেন মামা? আপনি কি বলছেন? স্বর্গমস্ত পাতাল সকল দেব দেবীর মুক্তি মানে পুজো করানো হবে, আমার হবে না। কেন মামা, কেন? আমিও তো একজন সেই দেবাসী নারদ। সকল দেবতার যদি মুক্তি মানে পুজো করানো হয়, কেনই মামার পুজো করানো মুক্তি মানে পুজো করানো হবে না? সেটা তোমার অভিশাপের বিনিময় তোমার কখনো মুক্তি বানিয়ে পুজো হবে না। মামি! ঠিক আছে মামি, ভালো করে বুঝিয়ে বলুন। আমি বলি কি নারদ তো কেঁদে আছে, তোমার নাভি থেকে তো জন্মে না। হ্যাঁ, হয়েছে। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। বেশ, আমি তোমার কথায় আর একটু উপায় করে দিতে পারছি। সে উপায় কেবল সিনহকে পালন করতে পারবে। হ্যাঁ, বলুন। শয়তান, শয়তান নও। মামা, আপনিও শয়তান আমায় বলছেন? কেনই বাবাকে শয়তান বলছেন? কেবল সিনহ বলুন মামা। তোমার মামির অনুরোধে তোমার একটা উপায় করে নিতে পারি। হ্যাঁ, বলুন। তাই বলে মনে করি না যে তোমাকে আবার পুতুল বানিয়ে পূজা করবে, সেই পূজা নয় না। আমি তোমার দিকে উপায় পেয়েছি। হ্যাঁ, বলুন মামা। আপনি না বললে আমি তো বুঝবই বা কিভাবে? তোমাকে কিভাবে পূজা করবে, এই মত্ত ধামের লোক আমাকে কিভাবে কিভাবে পূজা করবে জানো? পুজো করবে? নিশ্চয়ই করবে। নারায়ণ, নারায়ণ। অবশ্যই। হ্যাঁ, বলুন, বলুন মামা। কিন্তু তোমাকে পুতুল বানিয়ে নয়, তোমাকে এই মত্তখানের লোক পূজা করে কিভাবে জানো? হ্যাঁ, বলুন মামা। একগুলা পান সুপারি, পান সুপারি দিয়ে কি হবে? একগুলা পান সুপারি, একটি কলা নেওয়ার কথায়, একটি কলা ঝুঁকি দিয়ে নেওয়ার কথায় করে একটি প্রদীপ জ্বালিয়ে তোমার নামে প্রণাম করে দিয়ে থাকি শুভ নারায়ণ, 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 নারায়ণ। না! আর এই পর্যন্ত তোমার আপনি তো কোনো ভুল বললেন না। মামা, একটি কলার পাতার উপরে একটি এই দেখো, এই পান সুপারি, হ্যাঁ দিচ্ছি মামা। এই পান সুপারি, একটি কলা নেওয়ার কথায় একটা প্রদীপ জ্বালিয়ে দিয়ে তোমার নামে প্রণাম করে শুভ কাজের জন্য গৃহে থেকে বাইরে এলাম। নারায়ণ, নারায়ণ, নারায়ণ। মামা,
এতই আমি সন্তুষ্ট মামা। আপনি তো বলেছেন একটি লাওয়াত পাতার উপরে এক জোড়া পান সুপারি দিয়ে সেখানে একটি প্রদীপ জ্বালিয়ে দিয়ে আমাকে সেখানে প্রণাম করবে, আর যেগুলো শুভ কাজে প্রণাম করে বাড়ি থেকে বাহির হয়ে যাবে। আর যদি মামা শুভ কাজে যদি আমাকে স্মরণ না করে যদি বাহির হয়ে যান, তাহলে কিন্তু আমি শুভ কার্য ফলাফল ভালো হবে না। এটাই তো আপনাকে বুঝাতে চেয়েছিলাম মামা। তার জন্য তুমি হ্যাঁ মামি, কিন্তু মামা নাও বলুন। শয়তানি তুমি দুষ্টামি ভালো দেখে কখনো তুমি শয়তানি করবেন না। ভালো ভক্তকে ভালো হয়ে চলতে দিবে, তাই তোমার গুণগান চলতেই নারায়ণ নারায়ণ নারায়ণ। তুমি শয়তানি করে যে ফুলের মতো মিলিত করতে দিচ্ছ, সে মিলিতে জানো সে তো আমার কন্যা, তোমার ভগ্নী, আমার কন্যা। তোমার ভগ্নীর কাছে তুমি সত্য পরিচয় দাও, তার কাছে ভুল স্বীকার করো। এতক্ষণে আমি না বুঝে না শুনে অনেক কটুর কথা বলেছি, মমির কানে কুমন্তর দিয়েছিলাম, সেজন্যই তোমার আজ এই অবস্থা। মনসা, আজকে ভুল যখন আমি করেছি, ভুলে তো ক্ষমাও চেতে হবে, তাই কিভাবে আমি ক্ষমা ভিক্ষা চাইবো? তোর বড় দাদাজি, তাই যদি পারিস তাহলে তোর বড় দাদাকে ধায় ক্ষমা করে দিবি। ক্ষমা করছে তো? কেন ক্ষমা করবো না? অবশ্যই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। কেমন? আমি বলি কি, সেই বাসনে বলেছে পদ্মা কুমারী অন্যের নাম, কিন্তু এই বয়সে এসেছি, আপনার নাম রাখা দরকার। নিশ্চয়ই পার্বতী, তাহলে তুমি মাতা হয়ে তাহার কাছে একটি নাম রাখো, দেখি কি আমি নাম। হ্যাঁ ঠিক বলেছ, আমরা যখন মাতা পিতা আমাদের কত কষ্ট, তাই না? দেওয়া আছে তার নাম রেখেছে পাতা কুমারী। নাম দিলাম আমাদের কন্যার নাম। জানো নারদ, আরে বলি কি, আপনার তো নাম রেখেছেন, আর আমার ভুলের কারণে যখন আমার বোনের একটি চোখ আপনি বন্ধ করে দিয়েছেন, তাই আমিও মন্তব্য করেছি আমিও নাম রাখবো। হ্যাঁ মামা, তোমার ভগ্নী নাম নারায়ণ নারায়ণ নারায়ণ। বোন পদ্মা, দাদা, আমার কারণে যেহেতু আমার মামি একটি চোখ বন্ধ করে দিয়েছে, তাই আমিও নাম রাখতে চাচ্ছি, তাই তোমার নাম রাখবো কানী বিশ্বহরী। এই কানী বিশ্বহরীকে তোমার জীবনে ঘরে ঘরে নারায়ণ নারায়ণ। তবে বলি কি প্রভু, এই বছর হবে যদি তার কোনো মনের আশা থাকে, সেই মনের আশা যদি মা মনসাকে ঘুরে বলে, তাহলে অবশ্যই তার পূর্ণ হবে। নিশ্চয়ই পার্বতী, যারা আমার কন্যাকে মত্ত ধামে যারা কামনা করবে, তার মনস্কামনা তাকেই পুজলে তার নারায়ণ। মামি, পার্বতী, আজকে দেখতে দেখতে কন্যা আমার সরস্বতী প্রকাশ করে বড় হয়ে যাচ্ছে। আজ আমরা তোমার পিতামাতা,
তাদের তো আমরা শুভ বিবাহ করতে পারি। প্রভু আমি বলি কি আমাদের মেয়ের একটু কম আর এত বলেছি তাই বলি কি প্রভু আমরা তো আসলে করতে পারবো না তাই নিয়ে সব দায়িত্ব না হয় আমরা নারদকেই দিব। বলছি না, নারায়ণ নারায়ণ আজকে তোমার ভগ্নী তোমার থেকে বড় হয়ে আসছে। একই ভাষা আজকে আমার কর্তব্য পিতামাতা হয়ে তার শুভ বিবাহ করতে। এটা আপনারা বিপদে ফেললেন আমায়। আমার বোনের বিবাহের আলাপ আলোচনা আমায় করতে হবে। নারায়ণ নারায়ণ বেশ, আমি দায়িত্ব যখন নিয়েছেন আমি আমার বোনের বিয়ের ব্যবস্থা অবশ্যই করব, কিন্তু তার আগে আমার বোনকে জিজ্ঞাসা করতে হবে সে বিবাহ করবে কি করবে না। আর একটি কথা মামা, আপনারও তো দায়িত্ব রয়েছে। আর যদি আমার বোন বিবাহে রাজি হয়ে যায় তাহলে কিন্তু এভাবে বিবাহ হবে না, স্বয়ংবর সভা হবে। আমার কন্যার শুভ বিবাহ জন্য তুমি স্বয়ংবর সভা। স্বয়ং আর এই স্বয়ংবর সবাই কিন্তু সকল দেবতাদেরকে নিমন্ত্রণ করতে হবে, মুনি ঋষিগণকে নিমন্ত্রণ করতে হবে। ঠিক আছে, আমি এই মুহূর্তে যাচ্ছি, কিন্তু আপনারা বিশ্রাম করুন। আর আমি আমার বোনকে বুঝিয়ে বলছি। নারায়ণ, আচ্ছা বোন, তাই বলো রাজা। আমার মামা কিন্তু আমাকে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে গেলেন। হ্যাঁ, তাই তুমি যখন বড় হয়েছ বিবাহ তো করতে হবে। আর দেবতাগণের কিন্তু এভাবে বিবাহ হয় না। তাই আমার মামা মনস্থ করেছেন, মন্তব্য করেছেন স্বয়ংবর সভার আয়োজন করতে। তাই নাকি রাজা? এই স্বয়ংবর সভায় কিন্তু বিভিন্ন দেব দেবতা মুনি ঋষিগণ সবাই উপস্থিত থাকবেন। আর তোমার যাকে পছন্দ হবে তুমি তারে গলায় মাল্য দান করবে। বেশ, তাই চলো। আর গিয়ে সবকিছুর ব্যবস্থা আমরা করে ফেলি। সকল আমি সকল দেবতাগণকে নিমন্ত্রণ করেছি। সকল দেবতাগণ এখানে উপস্থিত হয়েছেন। মুনি ঋষিগণ ওদিকে রয়েছে। তাই বোন, আমি বলি কি চতুর্দিকে ঘুরে যাক, যারে তোমার পছন্দ হবে তুমি তারে গলায় মাল্য দান করবে। কিন্তু দাদা সব দেখেছি, কিন্তু জানো দাদা আমি কিভাবে যাবো? না বললে কিভাবে বুঝবো? আমি এখানকার কাউকে মাল্যদান করবো না। আরে কি বলছিস? এ কথা এখানে বলিস না বোন। আরে দেবতাগণকে অপমান করা হবে। আর দেবতাগণকে অপমান করলে কিন্তু দেবতাগণ ক্ষিপ্ত হয়ে তোমাকে অভিশাপ দিবি। তবে দাদা হ্যাঁ, বাবা। আমি কারে গেলে মাল্যদান করবো জানো? তাই বলায় আমি কিভাবে জানি? বল বল বল। ওরে শোনো, ওই আমার দাদা, বলি যে গো, মারে গো, বলি যে গো মা। শোনো, শোনো, ওই আমার দাদা, বলি যে গো, মারে গো, বলি যে গো মা।
আমাকে সেই তারক বনে যেতে হবে। হ্যাঁ দাদা আর তারক বনে গিয়ে কোথায় আছে সেই জড়তরমণি, তাকে নিয়ে আসতে হবে। হ্যাঁ দাদা তার মানে তুমি জড়তরমণিকে মল্লদান করবে? হ্যাঁ দাদা দাদা আমি এই ভগ্ন তুমি একটু কাজ করতাম। আরে পারবো না কেন, অবশ্যই পারবো। তাই আমি এই মুহূর্তে চলে যাচ্ছি সেই তারক বনে। আর তারক বনে গিয়ে বনকে তন্ন তন্ন করে খুঁজে দেখবো কোথায় আছে সেই জড়তরমণি। আমি তাকে নিয়ে আসবো। এই ওই আসছি। দাদা তাই চলো দাদা। বেশ, তাই চল বোন, চল চল চল। আমার বোন বলে গিয়েছে এই মুহূর্তে আমাকে সেই তারক বনে যেতে হবে। আর তারক বনে গিয়ে কন্ন কন্ন করে খুঁজে দেখতে হবে কোথায় আছে সেই জড়তরমণি। তাকে খুঁজে বাহির করে আমাকে নিয়ে আসতে হবে এই কৈলাসে। আমি সেই করেছি, কিন্তু ওই জড়তরমণিকে আমি কিভাবে খুঁজে পাবো? না 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 না, আমাকে এই বন তন্ন তন্ন করে দেখতে হবে, খুঁজে দেখতে হবে কোথায় ওই মুনি প্রভুর নাম জপ করছে। অনেকক্ষণ ধরে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও ওই মুনিকে আমি খুঁজে পেলাম না। কিন্তু ওই গভীর বন থেকে যাচ্ছে, ওখানে গিয়ে দেখি অবশ্যই ওই গভীর বনে ওই মুনি প্রভুর নাম জপ করছে। আরে এই তো আমি তার জন্য কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, ওই গভীর বাণী শুনতে পাচ্ছি। দেখো এবার ফিরে দেখো,
ভঙ্গ করা যে মহাপাপ, কিন্তু আমার যে উপায় নেই। আমি যে আমার মামাকে কথা দিয়েছি, আমার বোনকে কথা দিয়েছি, যেভাবে হোক ওই মনিকে আমি সঙ্গে করে নিয়ে যাবো। নারায়ণ নারায়ণ। আরে ও মনিবর, আরে কি? আরে এত করে রাখছি, আরে সে তো প্রভুর নাম চর্চা করতে আছে। আরে ও মনিবর, নারায়ণ নারায়ণ। আরে এ কি বলছো মনিবর? আর তুমি আমায় অভিশাপ দিবে? তার মানে তুমি এখনো আমাকে চিনতে পারোনি। আরে আমি হচ্ছি, দেখো দেখো দেখো, আমাকে চিনতে পারো কি না? চিনতে পারোনি না? নারায়ণ নারায়ণ। আর আমি তো হচ্ছি সেই দেবর্ষি নারদ। আচ্ছা বলো, আচ্ছা তোমার নামটি ছিল কি? মনি। বেশ, আর তুমি এইটুকু বয়সে তুমি কেনই বা জঙ্গলে এসে প্রভুর নাম চর্চা করছো? সে আমার পিতা মহারাজের, আর পিতা মহারাজের আমাকে পালন করতেই হবে। বাহ, আর পিতা মাতার আদেশ তো পালন করা ভালো। আরে তুমি পিতা মাতার কথা শুনেই এই বনে এসেছো, বেশ ভালো কথা। আচ্ছা আচ্ছা, বলো, আমি আরেকটি কথা তোমায় স্মরণ করে দিতে যাচ্ছি। আরে বলো তুমি কি বলতেছো? আচ্ছা, ভবিষ্যতে যদি তোমার পিতামহ মৃত্যুবরণ করেন, তাহলে তাকে অবশ্যই তার সৎকার করতে হবে। হ্যাঁ, আর সৎকার করার পর আমার হিন্দু শাস্ত্রে আছে পিণ্ডদান করা। আচ্ছা, যদি তুমি ভবিষ্যতে মারা যাও, তাহলে তোমার পিণ্ডদান কে করবে? তাই তো বলছি না। আর আমি যদি কখনো মারা যাই, আর আমার পিণ্ডদানের জন্য তো কেউ আসবে না। তাই তোমায় তোমায় আরেকটি কথা বলতে চাচ্ছি। আমি শুনেছি, আমি অনেক লোক মুখে শুনেছিলাম তুমি নাকি প্রতিজ্ঞাবদ্ধ কোনোদিন বিবাহ করবে না। তাই সেজন্যই তুমি এই বনে এসে প্রভুর নাম চর্চা করছো। আমি বলি কি, তোমাকে বিবাহ করতে হবে। না, আমি পিতা মহারাজের, আমি কখনো জীবন বিবাহ করব না। আর বেশ, তুমি বিবাহ করবে না, কিন্তু আমি এসেছি তোমাকে এখান থেকে নিয়ে যেতে। তাই বলো, তুমি আমার সঙ্গে যাবে কিনা? হ্যাঁ, হ্যাঁ, আমি আপনার সাথে যেতে বলতে পারছি না। আর আপনি কথা, আরে থামুন থামুন, তুমি কি বলতে চাও আমি বুঝতে পারছি, কিন্তু বলো। তুমি যে আমার কথায় রাজি হয়েছো, আমার সঙ্গে যাবে। আমি কোথায় নিয়ে যাচ্ছি জানো? আমার মামা আমাকে পাঠিয়েছেন। আমার মামা হচ্ছে ভোলা মহেশ্বর। বলো, আপনার বাবার কাছে আমাকে কি জন্য নিয়ে আরে ভোলা মহেশ্বরে কিন্তু পাঠিয়েছে আপনার কাছে। তাই আমি বলি কি, চলো আমার সঙ্গে আমার মামার কাছে চলো। আর বিস্তারিত সবকিছু কথাই মামা খুলে বলবেন। আচ্ছা, ঠিক আছে, তাই চলুন, চলুন। নারায়ণ নারায়ণ নারায়ণ, চলো। তাই চলুন, চলুন। তাই, আরে এখানে চলো, 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 চলো। আমি আপনাকে খুলে দেবো। ঠিক বলতে আছে।
আমরা এসে পড়েছি, আর সঙ্গে করে আমি ওই মুনি ঋষিকেও নিয়ে এসেছি। মণিবর, যাও আমার মামাকে প্রণাম করো। মামা, হয়তো দিবসী নাও তোমাকে কিছু কথা হয়তো জিজ্ঞাসা করেছে, তাই দেবসী নাওদের কথায় কি তুমি রাজি হয়েছ? মামা, আমি বলি কি, আমি তো তাকে বলেছিলাম যে তুমি বিবাহ করেছো। ও বলছে আমি বিবাহ করিনি। আর আরো একটি কথা বলেছিল। কি কথা? যখনই বিবাহের কথা জিজ্ঞাসা করলাম তখনই বললো যে আমি তো প্রতিজ্ঞাবদ্ধ, আমি পিতামহকে কথা দিয়েছি আমি বিবাহ করব না। আমি তখন চালাকি করে অন্য বস্তে আমি বললাম তোমার বাবা যদি মারা যায় তাহলে পিণ্ডদান কে করবে? তুমি করবে। আর তুমি যদি মারা যাও তোমার পিণ্ডদান কে করবে? তখনই কিন্তু ওই মুনি চিন্তায় পড়লো। আমি তখনই ওই সুযোগে বললাম বেশ, আর চিন্তা করার দরকার নেই, আমার মামা ভোলা মহেশ্বর তোমাকে স্মরণ করেছে, চলো আমার সঙ্গে। আমি বলি কি, এই মুহূর্তে তুমি কথাটুকু খুব বলে দিলে না। দেবসী নাও আমি মারা যাওয়ার সাথে আমার একটা পিণ্ড দানের জন্য আর একটি কথা আমি কি কথা? করতে পারবো। আরে মণিবর, হ্যাঁ দেবশ্রী, আচ্ছা আর আমি বলি কি, তুমি কখনো বিবাহ করবে না, এই কথাই বলবে। আর যখন বলবে কেন বিবাহ করবে না, তুমি তখন বলবে আমি বিবাহ করতে পারি, সে যদি শিব কন্যা হয়ে যায়। ঠিক আছে দেবশ্রী, আমার পিতামহ, নারায়ণ নারায়ণ। আমি যে যদি যায় আমার তো আমি কখনো শুভ বিবাহ করতে পারবো না পিতামহ। জগৎকর মুনি, হ্যাঁ, তুমি কখনো বিবাহ করবে না সে প্রতিজ্ঞা করতে তুমি হয়েছ হ্যাঁ, তোমার প্রভুর কাছে। কিন্তু দেবসী নারদ তো তোমাকে কিছু কথা বলেছে, তাই তোমার পিতা মাতা যদি কখন মারা যায় তোমার পিতা মাতা কে পিণ্ডদান কে করবে? নারায়ণ নারায়ণ। পিতামহ করে দিলে পিণ্ড দানের জন্য তো আমি থাকলাম। এই তো নারদের কাজ, পেছিয়ে পেছিয়ে কথা বলো। তাই তো আমি এদিকেও আছি। জগৎকর মুনি, বলো পিতামহ। আরো কিছু তোমার আমার নিকটে বলার আছে নাকি? হ্যাঁ বলো। যা বলার আছে তো আমার নিকটে সব প্রেম অবশ্য ঠিক আছে পিতামহ, আমি শুভ বিবাহ করতে পারি। করতেই পারো। হ্যাঁ, সে যদি কখনো আমাদের বা কোনো কারণে আমার আরে 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 আরে, 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 আরে। ব্যস্ত হচ্ছে কেন? আরে এদিকে আসো। তুমি তো দেখছি আচ্ছা বোকা। আর আমি বললাম কি আর তুই বলতে চাচ্ছ কি? আমি সোজাসুজি বললেই তো হয়, শিবকন্যাকে বিবাহ ছাড়া আমি পারবো না। ওরা পিতামহ, কখনো আমার অধিকার পা, কখনো যে খুব ভঙ্গ করে। আর এই আর প্রাণ না হতে পারে তাহলে আমি সাহায্য করতে পারি। নারায়ণ নারায়ণ, এই কথাটা বলতে একটু অন্যদিকে গিয়ে আমার মনে আসলো। এই তো আরে যাচ্ছে বোকা। শিবকন্যা হয়ে থাকে হ্যাঁ পিতামহ, অবশ্য সেই আমি এজন্যই বলেছি শিব বিবাহ দেওয়া হবে যাতে যেন একটা হয় আরে কন্যা, তাই তুমি রাজি হয়েছে তো? ঠিক আছেন, সে আপনার কন্যা। তাহলে আমি বিবাহ নারায়ণ নারায়ণ নারায়ণ। আমার এই তো এটাই হচ্ছে নারদের কাজ। তোমার এটা না বললে হয়তো বা এ কথা বলতো না। সে দিলে কখনো আমাদের খুব ভঙ্গ করে। আরে সাক্ষাৎ পরিত্যাগ করে চলে যাবো আমার। কল্যাণ অবশ্য নারায়ণ নারায়ণ। দেবসী নারদ মামা জগৎকর মুনি বলল
হ্যাঁ শুনেছি। ওই মনে বলল বিবাহের পর যদি কোনোদিন কোনো কারণে অকালে আমার সুখ ভঙ্গ করে সেই মুহূর্তে তাকে পরিত্যাগ করে আবারও ছুটে যাবে নাকি সেই তার মনে প্রভুর নাম জপ করতে। কিন্তু মামা এ বড় কিন্তু কঠিন সত্য, এ সত্যই মানা যাবে না। আমি তাকে কথা দিচ্ছি দেবশীনারায়ণ, শোনো জলকরমণি, আমার কন্যার সঙ্গে শুভ বিবাহ হওয়ার পর কোনদিন কোন মুহূর্তে যদি তোমার সুখ ভঙ্গ করে আমি তোমাকে কথা দিলাম ওই মুহূর্তে ত্যাগ করে যাবে তোমার কারণ মামা আর সব কথা, তোমার কথা আমি আমার কন্যাকে আর বুঝিয়ে বলি। হ্যাঁ মামা ঠিকই বলেছেন, আপনার কন্যাকে আপনাকে বোঝাতে হবে। সে যদি এই বিবাহেতে আবার নামত করে তাহলে তো বিবাহ হবে না। আচ্ছা এই কথাটুকু আপনার মেয়েকে বলাই ভালো হবে। দেবশীনারায়ণ, হ্যাঁ মামা তোমার ভগ্নীকে আমাদের নিকটে নিয়ে আসো। ঠিক আছে মামা, আপনারা এখানে অপেক্ষা করুন, আমি আমার বোনকে এই মুহূর্তেই নিয়ে আসছি। জলকরমণি, বর্ষ আসল মঙ্গ। ঠিক আছে, আমি তাই করতেছি। আচ্ছা বোন, তাই বলে দাদা আমার মামা তোমায় স্মরণ করেছে, যাও আগে মামাকে প্রণামটুকু করো। মানে পাইতাম শোনো মা, বাচ্চা তাই বলে আমার কাছে জলকরমণি কিছু প্রশ্ন রাখছে, সে বলেছে তাই মামা আমি আদেশ। মামা এই কথাগুলো না হয় আমি বলি, আর আপনি পিতা হয়ে কিভাবে বলবেন? আচ্ছা দেবশীনারায়ণ, আমি বলি, আমার বোনের সঙ্গে আমার অনেক কিছু কথাবার্তা। আচ্ছা বোন, তাই বলে দাদা ওই জলকর মণি কিন্তু কিছু প্রশ্ন করেছে। তাই কি এমন প্রশ্ন দাদা প্রথমে প্রশ্ন করেছিল সে শিবকন্যা ছাড়া বিবাহ করবে না, আমি কিন্তু পেস লাগিয়ে দিয়েছিলাম। তাই নাকি হ্যাঁ, আরেকটি কথা, সে কিন্তু ব্রেন খাটিয়ে আরেকটি কথা বলেছি, তাতে তো ওই কথা শুনে আমার মাথা ঘুরে গিয়েছিল। কি এমন কথা তাই তুমি আমাকে খুলে বলো এই মনে আমার এই কথা কোথায় কোথায় সেগুলো আর কিভাবে আমার মাথায় ঢুকালো? কি বলছো দাদা ওই মুনি বলেছে যদি বিবাহের পর, আমার মামাকে বলেছিল কি দাদা বিবাহের পর যদি আপনার মেয়ে কোনদিন আমার অকালে সুখ ভঙ্গ করে সঙ্গে সঙ্গে তখনই আপনার মেয়েকে পরিত্যাগ করে আবারও ছুটে যাবে নাকি কারণ মনে। আর আমার মাথা তো ঘুরে গিয়েছিল, আর এই কি কথা? এই জন্যই আমি বলি কি আমি বলি এ বিবাহ না হয় ভালো হবে। দাদাটা তা কখনো হবে না, আমি কোনোদিনও তার সুখ ভঙ্গ করবো না আর তুমি জেনে শুনে এ কথা এটা আজি হয়ে যাচ্ছ। দাদা বাহ, বেশ, যেটা তোমার ভালো হয় সেটাই করো। বেশ, তাহলে শুভ বিবাহের আয়োজন এই মুহূর্তে করতে হয়। আর মামা মামা আজকে কিন্তু বিবাহ বলে কথা, আর এই বিবাহেতে কিন্তু অনেক আয়োজনও হয়েছে। তাই আমি বলি কি স্বর্গের অস্পরিগণকে নিমন্ত্রণ করে আয়োজনগণকে এনে বিয়ের কিছু সাজসজ্জা সাজিয়ে দেবশীনারায়ণ, আজকে শুভ বিবাহে তোমার ভগ্নী, তুমি স্বর্গের অস্পরিগণকে ডাকে তোমার শুভ ভগ্নী বিবাহ আনন্দ। আমি এই মুহূর্তে ছুটে যাচ্ছি স্বর্গের